পূর্ণাঙ্গ প্রবেশের অর্থ কি? এক নম্বর, আমাদের আকীদা বিশ্বাস সহি হওয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামকে যে আকীদা বিশ্বাসের শিক্ষা দিয়েছেন, সে আকীদা বিশ্বাস আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ পাক এক, অদ্বিতীয়, আল্লাহ পাকের সাথে কোনো শরীক নেই। এই এক আল্লাহ পাককে এক জানা, আল্লাহ পাকের শরীক না করা, আকীদা তাওহীদের শিক্ষা আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে শিক্ষা দিয়েছেন। আমাদেরকে তাওহীদের শিক্ষা গ্রহণ করতে হবে। তাওহীদের বিরুদ্ধে শিরক, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকি গুনাহকে মাফ করবেন না, অন্য গুনাহ চাইলে মাওলা এমনি ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ পাকের সাথে অন্যকে শরীক করলে এই গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, ঘোষণা দিয়ে ফেলেছেন। এর জন্য আমার আপনার জিন্দেগি শিরক মুক্ত হওয়া চাই। আমার আপনার জিন্দেগি হবে তাওহীদ, আল্লাহ পাককে এক জানা, আল্লাহ পাকের জাত এক, আল্লাহ পাকের সিফাতে রাব্বানির মধ্যে আমরা কারো শরীক করব না, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কারো শরীক করব না, আল্লাহ পাকের তাআতের মধ্যে কারো শরীক করব না, আল্লাহ পাকের হুকুম মেনে চলবো সর্বক্ষেত্রে। প্রথমে হলো আকীদা সহি হতে হবে। আকীদা সহি হওয়ার পরে 2 নম্বর হলো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির আজকার। এই ইবাদতের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হতে হবে, ইবাদত ঠিকভাবে করতে হবে। ইসলামে দাখিল হতে হলে ইবাদতের পরে এরপর আসে মুআমালাত, লেনদেন, বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য। এক্ষেত্রে ইসলামকে ফলো করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ ফরমান, আত-তাজিরু সাদুক মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যে ব্যবসায়ী সত্যবাদী হবে, আমানতদার হবে, দিয়ানতদার হবে, তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনের সাথে, শুহাদাদের সাথে, সালিহিনের সাথে। এত বড় শুভ সংবাদ রয়েছে যে ব্যবসায় আমানতদার হবে, দিয়ানতদার হবে, সত্যবাদী হবে। তাহলে ব্যবসা করিও সে জান্নাতে যাইতে পারে যদি ব্যবসার বুনিয়াদে সততার উপরে সত্য কথা বলে, 2 নম্বরের কথা বলে না, ধোঁকাবাজ না, আমানতদার, দিয়ানতদার ব্যবসায়ী হয়। তাহলে এই ব্যবসা তাকে জান্নাতে নিয়ে যাবে। তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনের সাথে, শুহাদাদের সাথে, সালিহিনের সাথে। তাহলে মুআমালার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে এখানেও আমাদের সততার পরিচয় দিতে হবে। লেনদেনের ক্ষেত্রেও আমাদেরকে আমানতদারি, দিয়ানতদারির পরিচয় দিতে হবে। এক্ষেত্রে 2 নম্বরই কোনো কাজ চলবে না। যদি আমাদের ব্যবসা সত্যতার উপরে হয়, ব্যবসার দ্বারাই আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। ইসলাম শুধুমাত্র নামাজ, হজ, যাকাতের নাম নয়। ইসলাম জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে বিধান দিয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বিধান দিয়েছে। এই ব্যবসা সত্যতার সাথে, এই ব্যবসা আমানতদারি, দিয়ানতদের সাথে যদি হয়, তাহলে তার যে এত বড় শুভ সংবাদ রয়েছে। আবার ধমকেও রয়েছে, মান কাশা ফালাইছে মিন্না। ব্যবসা করতে যায় যে ধোঁকাবাজি করে, 2 নম্বরই করে, নবী আলাইহিস সালাম লাইফ ফালাইছে মিন্না, সে আমার উম্মতি না। এই জন্য আমরা যারা ব্যবসায় রয়েছি, আমাদের ব্যবসা 1 নম্বর ব্যবসা হওয়া চাই। 2 নম্বরই ব্যবসা আমরা করব না, সততার সাথে ব্যবসা করব, আমানতদারি, দিয়ানতদের সাথে ব্যবসা করব। তাহলে ব্যবসার দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে। 1 নম্বর আকীদা সহি হওয়া, 2 নম্বর ইবাদত সহি হওয়া, 3 নম্বর মুআমালাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, 4 নম্বর সমাজ জীবন। আমরা একসাথে বসবাস করি। এই সমাজ জীবনে
আমাদের সমাজ জীবনে বিভিন্ন স্তর রয়েছে। একটা স্তর হল পারিবারিক জিন্দেগি। স্বামী স্ত্রী একসাথে বসবাস করে, ছেলে সন্তান মাতা পিতা একসাথে বসবাস করে। পরিবারও একটা সমাজ, পরিবারও একটা সমাজ, প্রত্যেক পরিবারের একটা সমাজ। এই পারিবারিক জিন্দেগি তো শরীয়তে বিধান দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার মুমিন বান্দা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, তাকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে পরিবারকে শরীয়ত মোতাবেক পরিচালিত করতে হবে, শরীয়তের বিধান মোতাবেক পরিচালিত করতে হবে। শরীয়তের বাইরে যাওয়া যাবে না। আমাদের ঘরের মধ্যে নামাজের এহতেমাম থাকবে, কালামে ফাঁকের তেলাওয়াতের এহতেমাম থাকবে, জিকির আজকারের এহতেমাম থাকবে। আমরা মিথ্যে কথা বলবো না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হবে। স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, ছেলে সন্তান মা বাপকে সালাম দেবে, মা বাপ সন্তানকে সালাম দেবে। ঘরের মধ্যে সালামের আওয়াজ, এটা সুন্নত। আফসুস সালাম, সালামের ব্যাপকতাও আছে। এইভাবে ঘরের মধ্যে শরীয়তে বিধিবিধান মেনে যদি আমরা চলি, নিঃসন্দেহে আমাদের ঘর হবে শান্তির ঘর, আমাদের ঘর হবে কল্যাণের ঘর, আমাদের ঘর হবে মঙ্গলের ঘর। এই জন্য সমাজের প্রথম ইউনিট, প্রথম স্তরের পরিবার। পরিবারকে সুন্দর করে চালাতে হবে। বুখারী শরীফের হাদিস, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের মধ্যে সবই রাখাল, প্রত্যেকে তার রাখালি সম্পর্কে প্রশ্ন করা হবে। ঘরের যিনি জিম্মাদার, তার ঘর সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সংসার যারা ছিল, তাদেরকে তুমি সঠিকভাবে পরিচালনা করছো কিনা, এ নিয়ে প্রশ্ন হবে। তাই আমি ঘরের জিম্মাদার হিসেবে আমার দায়িত্ব হবে আমার ছেলে সন্তান, আমার পরিবার পরিজনকে সঠিক রাস্তায় পরিচালনা করা। এই সঠিক রাস্তায় পরিচালনা করতে হলে আমার দায়িত্ব হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। প্রথমে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে, ফাঁকি না ফাঁকের শিক্ষা দিতে হবে। এটা ফরজ আইন, এটা ফরজে কিফায়া না। কোরআন কারিমে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিতে হবে, এটা ফরজ আইন। এই ফরজ আইনের শিক্ষা সন্তানকে আগে দিতে হবে। ফরজ আইনের শিক্ষা দেওয়ার পরে এরপর আপনার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নেই। কিন্তু মুসলমান হিসেবে আপনার প্রথম কর্তব্য হবে আপনার সন্তানকে আগে মুসলমান বানান। যদি আপনার ছেলে সত্যিকারে মুসলমান হয়, আপনার ছেলে নামাজি হয়, নিয়মিত কালামে ফাঁকের তেলাওয়াত করে, এবং আপনার সন্তান যদি শরীরে বিধিবিধান মানি চলে, এই সন্তান আপনার সৎকার জারি হবে। সে যত নেক আমল করবে, আপনার মারা যাওয়ার পর আপনার কবরে সব পৌঁছতে থাকবে। এই জন্য সন্তানকে সচ্চরিত্রবান বানানো, সন্তানকে নেক বানাইতে হলে তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আপনারা জানেন বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, তিনি হাফেজে কোরআন, তিনি তারাবির নামাজ নিজেই পড়ান। কেউ যদি ওনার তেলাওয়াত শুনে থাকেন টেপে, ওনার তেলাওয়াত অত্যন্ত আকর্ষণীয় তেলাওয়াত, অত্যন্ত সুন্দর তেলাওয়াত। একজন দেশের প্রেসিডেন্ট হয়ে তিনি হাফেজে কোরআন, তিনি তারাবি নিজে পড়ান এবং নামাজ নিজে সুন্দর পড়াইতে পারেন। দেশের প্রেসিডেন্ট যদি এরকম হাফেজে কোরআন হয়, সমস্যা আছে ভাই? আপনার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানাই, এই সন্তান যদি দেশের প্রেসিডেন্ট হয়, দেশের প্রধানমন্ত্রীর সমস্যা আছে? আজ প্রয়োজন কোরআনী শিক্ষাকে আম করা, আজ প্রয়োজন কোরআনী শিক্ষাকে ব্যাপক করা, কোরআনের আদর্শকে ব্যাপক করা। তাহলে আমাদের সমাজ শান্তির সমাজ হবে, আমাদের সমাজ কল্যাণের সমাজ হবে, আমাদের সমাজ মঙ্গলের সমাজ হবে। আজকে সমাজে যে সমস্যা দেখা দিয়েছে, একদিকে যুব সমাজ মাদক আসক্ত হয়ে পড়েছে, অপরদিকে মা বোন আব্বুর ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, অপরদিকে সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এই সমাজকে রক্ষা করতে হলে তার চিকিৎসা হলো, একমাত্র চিকিৎসা হলো দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষাকে আম করা।
আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন, দ্বীনি শিক্ষা দেন, তাকে নামাজের শিক্ষা দেন, তাকে নামাজি বানান, তাকে দিনদার বানান, তাকে তাকওয়ার জিন্দেগি শিক্ষা দেন, চরিত্রবান বানান। নিঃসন্দেহে এই সন্তান সমাজের জন্য, জাতির জন্য কল্যাণ বই আনবে। আপনার সন্তান কখনো মস্তান হবে না, আপনার সন্তান কখনো হাইজাকার হবে না, আপনার সন্তান কখনো চাঁদাবাজ হবে না, আপনার সন্তান কখনো দুর্নীতিবাজ হবে না। আপনার সন্তান সমাজকে শান্তি, কল্যাণ, মঙ্গল উপহার দিবে। এই জন্য আসুন এই সমাজ, শরীয়তের বিধান, সমাজ জীবনকে সুন্দর করতে হবে। সুন্দর করতে হলে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করে সন্তানকে গড়ুন, তাহলে আপনার সন্তান নিঃসন্দেহে সদকা জারিয়া হবে। এই সন্তান সমাজের জন্য নিঃসন্দেহে কল্যাণ বয়ে আনবে। আজ আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত উঠে গেছে। এক সময় ছিল আমাদের সমাজের মধ্যে, আমরা ছোটবেলায় দেখেছি ফজরের নামাজের পরে মহিলারা কোরআন কারিম নিয়ে বসে গেছে তেলাওয়াতে। মুরব্বীরা যারা ছিলেন, ব্যবসা করুক, চাষাবাদ করুক, যাই করুক, আগে কোরআন কারিমে তেলাওয়াত করতেন। কোরআন কারিম তেলাওয়াত করে এর নামাজ, ফজর নামাজের পরে কোরআন কারিমের তেলাওয়াত সবই করতেন। তেলাওয়াত থেকে উঠে এর পরে প্রত্যেক কাজে নামতেন। আর আমরা যারা বাচ্চা ছিলাম, আমরা ওই মসজিদে বা মক্তবে চলে গেছি কোরআন কারিম শিক্ষা করার জন্যে, দোয়া দুরূদ শিক্ষা করার জন্য। 10টার সময় স্কুল আরম্ভ হয়েছে, প্রাইমারি স্কুল। সকালবেলা আমরা মক্তবে বসছি। আমার ছোটোবেলার কথা বলতেছি আমি। এটা ছিল আমাদের সমাজের অবস্থা। এখন কি সেই সমাজের সেই অবস্থা আছে ভাই? আমাদের ঘরের তেলা আগের মতো কি তেলাওয়াত আছে? তো কোরআন কারিমের তেলাওয়াত ঘর থেকে উঠে গেছে। কেন? সন্তান আর কোরআনের শিক্ষা পাচ্ছে না। কিন্ডার গার্ডেনের সাহায্যে তাকে আধুনিক শিক্ষা শিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। দ্বীনি শিক্ষাতে সন্তান বঞ্চিত হচ্ছে। তার বিস্ফল আজ সমাজ কলুষিত হয়ে গেছে। আমরা সত্যিকারের সমাজকে যদি রক্ষা করতে চাই, আসুন আগে আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন। আমি আগে বলছি, তুরস্কের প্রেসিডেন্ট হাফেজে কোরআন হয়ে তিনি তুরস্কের প্রেসিডেন্ট, সারা বিশ্বে মুসলমান স্বার্থ তিনি দেখেন। তাহলে একজন হাফেজে কোরআন হয়ে দেশের প্রেসিডেন্ট হইতে বাধা নেই। আপনার সন্তান হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইসলামের শিক্ষা হলো শান্তির শিক্ষা। ইসলাম সম্প্রীতির শিক্ষা দেয়, সম্প্রদায়তার শিক্ষা দেয় না। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্ম অবলম্বী, ইসলামের শিক্ষা হলো একজন মুসলমানের জানমাল আবরুজ যেভাবে হেফাজত করতে হবে, একজন অমুসলিম নাগরিক মুসলিম রাষ্ট্রে যে বসবাস করে সে অমুসলিম নাগরিক, তারও জানমাল আবরুজ্জতের হেফাজত করতে হবে। সে অমুসলমান হওয়ার কারণে তার জানের ক্ষতি করা যাবে না, তার মালের ক্ষতি করা যাবে না, তার আবরুজ্জতের ক্ষতি করা যাবে না, এমনকি তার মন্দির, তার গির্জা এরও ক্ষতি সাধন করা যাবে না। তাকে ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, তার ধর্মে হস্তক্ষেপ করা যাবে না। এটা শরীয়তের শিক্ষা। শরীয়তের শিক্ষা সম্প্রীতির শিক্ষা, মহব্বতের শিক্ষা, মমত্ববোধের শিক্ষা। শরীয়তের শিক্ষা নোংরামের শিক্ষা দেয় না। শরীয়তের শিক্ষা মৌলিকভাবে মানুষকে ইনসেন্টের শিক্ষা দেয়। এই ইনসেন্টের শিক্ষা যদি আমাদের মধ্যে এসে যায় ভাইরা, নিঃসন্দেহে আমাদের সমাজ কল্যাণের সমাজ হবে, মঙ্গলের সমাজ হবে। আসুন আমরা দ্বীনি শিক্ষাকে ব্যাপক করে বলি। বিশেষভাবে নিজের সন্তানকে আগে দ্বীনি শিক্ষা দেন। দ্বীনি শিক্ষা দেওয়ার পরে যদি আপনার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তাকে আধুনিক শিক্ষা শিক্ষিত করেন, এটা আমি বাধা দেব না। সমাজের ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, প্রকৌশলীবিদেরও প্রয়োজন আছে, আমি অস্বীকার করি না। কিন্তু এসব হওয়া সত্ত্বেও এ সবগুলো লোকের মোমেন হওয়া সব রুদ্ধে, মুসলমান হওয়া সব রুদ্ধে, দ্বীনি শিক্ষা সব রুদ্ধে। তাই সবকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করে তাকে আগে আদর্শ নাগরিক বানান, তাকে চরিত্রবান বানান, তাকে সত্যিকারে মুসলিম বানান, তাকে নামাজি বানান, তাকে দিনদার বানান, তাকে তাকওয়ালা জিন্দেগি দান করেন। আপনার সন্তান আপনার জন্য সদকা জারি হবে, আপনার জন্য রাহাতের সামান হবে, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায়।
এই জন্য 1 নম্বর ইসলামে দাখিল হইতে আকীদা সহি হইতে হবে, 2 নম্বর ইবাদত সহি হইতে হবে, 3 নম্বর লেনদেন বেচা বিক্রি এটা ঠিক হইতে হবে, 4 নম্বর সমাজ জীবন। সমাজ জীবনের প্রথম ইউনিট হলো পরিবার, এরপরে গ্রাম, এরপরে আসে মহল্লা, এরপরে গ্রামের পরে এরপরে শুরু হয়, পরে ইউনিট শুরু হয় ওয়ার্ড থেকে, ওয়ার্ডের পরে আসে ইউনিয়ন, ইউনিয়নের পরে আসে এরপরে উপজেলা, উপজেলার পরে আসে জেলা, এরপরে বিভাগ, এরপরে পুরো দেশ, পুরোটাই সমাজ জীবন। এই সমাজ জীবনে সমাজের সর্বস্তরে আমাদেরকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে, আমার কারো কষ্ট দিব না, আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা, আমার মুখের দ্বারা আমি কোনো ভাইকে কষ্ট দিব না। একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে আমার দায়িত্ব হবে, প্রথম দায়িত্ব আমি কারো কষ্ট দিব না, 1 নম্বর সিদ্ধান্ত। সমাজ জীবনে 2 নম্বর সবক, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহ পাক হাবিবের 7 ফরমান, ওই ব্যক্তির সমাজের সবচেয়ে উত্তম যে ব্যক্তি সমাজের উপকার করে, সমাজের সেবা করে, সমাজের মানুষের ফায়দা পৌঁছায়, সে ব্যক্তি হলে সমাজের উত্তম ব্যক্তি। তাহলে আমরা সমাজের সেবা করব, সমাজের কল্যাণে কাজ করব, সমাজের উন্নয়নে কাজ করব, সমাজের মানুষের শান্তি পৌঁছাবো। 2 নম্বর সবক। 3 নম্বর সবক, সমাজ জীবনে আমার থেকে যিনি বয়সে বড়, যে কোনো দিক থেকে বড় হোক, তাকে আমি সম্মান করব, তাকে আমি সম্মান করব। আর যে ছোট তাকে আদর সোহাগ স্নেহ মমতার আচরণ করব। ছোটের সাথে আচরণ হবে আদর সোহাগ স্নেহ মমতা, আর বড়ের সাথে আচরণ হবে আমার, বড়কে আমি সম্মান করব, ইজ্জত করব, বড় বেহুরমতি করব না। এটা 3 নম্বর সবক। 4 নম্বর সবক, সমাজ জীবনে সমাজে ভালো কাজের নির্দেশ দিব। ভাই নামাজ পড়েন, ভালো কাজের নির্দেশ। আপনি রোজা রাখেন, রমজান মাস আসলে ভালো কাজের নির্দেশ। যার উপর হজ ফরজ হয়েছে, ভাই আপনি হজ ফরজ হয়ে আপনি হজ করেন, এটা ভালো কাজের নির্দেশ। জাকাত ফরজ হয়েছে যার উপর, আপনার মালের জাকাত ঠিকভাবে দিয়ে ফেলেন, এটা সৎ ভালো কাজের নির্দেশ। আর সমাজে মন্দ কাজ করতে দেখলে সেটাকে বিরত রাখা। সমাজে একদল দাঁড়া গেছে মাদকাসক্ত, একদল মাদকের ব্যবসা করতেছে, আর দল মাদকাসক্ত, যুব সমাজকে ধ্বংস করে চলছে। এই ক্ষেত্রে আপনার আমার দায়িত্ব হবে নিহিয়ানিল মুনকার, সমাজ জীবনে অন্যায়কে প্রতিহত করা, অন্যায়কে সুযোগ না দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাকে ইরশাদ ফরমান, উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমান, তুমি তোমার ভাইয়ের সাহায্য করো, জালেম হইলেও তার সাহায্য করো, মজলুম হইলেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মজলুমও তো সাহায্য করা যায়, জালেমের সাহায্য কীভাবে করবো? আল্লাহ পাকের হাবিব ইরশাদ ফরমান, জালেমের হাত চাবি ধরো, সে যাতে জুলুম না করতে পারে, এটা তার সাহায্য। আজকে যদি আমরা এই নীতি গ্রহণ করি ভাই, যে আমরা এই সমাজে জুলুম অত্যাচার হইতে দিব না, এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করব, আর জুলুম শতম থেকে সমাজকে রক্ষা করব। আর সমাজ বিরোধী কাজ যেগুলা, মাদকের ছড়াছড়ি, মা বোনের আবৃত্তি লুণ্ঠিত হচ্ছে, এর বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব। আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায়, আমাদের এলাকায় যাতে মাদকের ছড়াছড়ি না হয়। মাদক ব্যবসায় কারা তালাশ করে বাইর করুন, এই ব্যবসার সূত্র কাদের সাথে, এরা কারা জড়িত চিহ্নিত করে বাইর করুন, সামাজিক আন্দোলন শুরু করুন। যত বড় শক্তি ধরক না কেন, সামাজিক আন্দোলনের সামনে সব উড়ে যাবে। কাজেই মাদকের সয়লাভ থেকে সমাজকে রক্ষা করতে হবে। মা বোনের আবৃজ্জত নিয়ে আজ লুণ্ঠিত খেলা হচ্ছে, হায়নার মতো মা বোনের আবৃজ্জতের আক্রমণ চলছে। এটাকে কোনো বিবেকমান মানুষ এটাকে মেনে নিতে পারে না। আমরা আমাদের সমাজকে এভাবে গঠন করব যে যারা এই ধরনের অন্যায় কাজ করবে তাদেরকে ফসল দেওয়া যাবে না, তাদেরকে আইনের হাওয়ালা করুন, তাদেরকে আইনের শপথ করুন,
এবং সমাজের মধ্যে জনমত গঠন করুন। মা বোনের আবৃত্তি আমরা রক্ষা করব, মা বোনের আবৃত্তি লুণ্ঠিত হবে এই সমাজে, এটা আমরা হতে দিব না ইনশাল্লাহ। এইভাবে যদি নাকি নেহি আনিল মুনকার, অন্যায় থেকে সমাজকে আমরা বিরত রাখি, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের সমাজ ভালো হবে, আমাদের সমাজ কল্যাণকর হবে। আজ প্রয়োজন সাহস নিয়ে ভালো কাজের নির্দেশ দেওয়া, মন্দ কাজ থেকে সমাজকে রক্ষা করা। এটা আমাদের ইমেন দায়িত্ব হবে, আমাদের নৈতিক দায়িত্ব হবে। দেশের সরকার একা কখনো সমাজকে সুন্দর করতে পারবে না যদি জনগণ সত্যিকার সিদ্ধান্ত গ্রহণ না করে। সরকারের একা পক্ষে এই জাতিকে সুন্দর করা সম্ভবপর হবে না। ক্ষমতা যারাই আসুক না কেন, শুধু সরকার দেশকে সুন্দর করতে পারবে না। আমরা যারা জনগণ আছি, আমাদেরও দায়িত্ব আছে। আমরা সামাজিকভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, সমাজে আমরা ন্যায় প্রতিষ্ঠা করি, তাহলে নিঃসন্দেহে এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র নিঃসন্দেহে ভালো হবে। দেশকে ভালোবাসতে হবে, দেশের জনগণকে ভালোবাসতে হবে, দেশের জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে। সেই জন্য আসুন আমরা একে অপরকে মহব্বত করি, আমাদের মধ্যে সম্পর্ক হবে মমত্ববোধের। আমরা একে অপরকে ভালোবাসবো, একে অপরের কল্যাণে কাজ করব। এই মানসিকতা যদি আমাদের মধ্যে সৃষ্টি হয়, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন হবে, আমাদের মধ্যে মমত্ববোধ সৃষ্টি হবে, আমাদের সমাজ হবে কল্যাণের সমাজ। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে মধ্যে সে বলেন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাকের সাথে কোরআন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সাহাবারা, আল্লাহ পাকের সাথে বলেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে সাহাবায়ে কেরামের জামাত, তোমরা আল্লাহ পাকের নেয়ামতকে স্মরণ করো। ইসকুমতুম আদান, ইসলাম গ্রহণ করার পূর্বে তোমরা একে অপরের শত্রু ছিলে। কে কাকে শেষ করবা, কে কার ক্ষতি করবা, কে কাকে নিঃশেষ করবে, এই ছিল তোমাদের চিন্তা চেতনা, তোমাদের মন মানসিকতা, এই ছিল তোমাদের অবস্থা। ইসকুমতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ঈমান ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক তোমাদের অন্তরের মধ্যে জোড় পয়দা করে দিয়েছে, দিলের মধ্যে জোড় পয়দা করে। ফাসবাতুম বিনি'মাতি ইখওয়ানা, আজ তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেছো। আগে ছিলে শত্রু ইসলাম কবুল করার আগে, আর ইসলাম কবুল করার পরে দিলে জোড় পয়দা হয়েছে। এখন তোমরা পরস্পর একে অপরের ভাই ভাই হয়ে গেছো। ও কুনতুম আলা শাওয়া হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের গর্তের নিকটে ছিলা। ফান কাযাকুম মিনহা, সেখান থেকে রাব্বুল আলামিন তোমাদেরকে পরিত্রাণ দিয়েছে ঈমান ইসলামের উসিলায়। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ পাক তার কুদরতের নিদর্শনসমূহ স্পষ্ট ভাষা বয়ান করে যাতে তোমাদের বুঝ সমস্যা হয়ে যায়। জমানে জাহিলিয়াতে রক্তপাত চলতেছিল, আর ইসলাম আসার পরে রক্তপাত, খুনাখুনি বন্ধ হয়ে, রাহাজানি বন্ধ হয়ে, ব্যভিচারী বন্ধ হয়ে সেই সমাজের মধ্যে এমন শান্তি প্রতিষ্ঠা হয়, আপসের মধ্যে উলফত মহব্বত। মুহাজিরিন হিজরত করে মদিনা মুনাওয়ারা যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আনসারের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দিয়েছিলেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন হয়েছে। আব্দুর রহমান আউফ হলো মুহাজির সাহাবী, আর সাদ ইবনে রবি হলো আনসারী সাহাবী। সাদ ইবনে রবি আনসারী সাহাবী, বহু সম্পদের অধিকারী। তিনি আব্দুর রহমান আউফকে প্রস্তাব দিলেন, ভাই আমার একটা আল্লাহ ভগবানের সম্পদ দিয়েছে, উকাসুম মালিন স্পেন, আমি আমার সম্পদকে দুই ভাগ করবো, এক ভাগ আমার, এক ভাগ আপনার। আমার দুই স্ত্রী আছে, এক স্ত্রীকে আমি তালাক দিয়ে দিব, ইদ্যতের পরে আপনি তাকে বিবাহ করে নিয়ে। এই হলো আনসারী সাহাবী সাদ ইবনে রবির প্রস্তাব। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহাজির সাহেব, তিনি কি বলছেন 69 শুনুন। তিনি বলছেন, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, আল্লাহ পাক তোমার মালের মধ্যেও বরকত দেখ, তোমার পরিবারের মধ্যেও বরকত দেখ। তোমার মালেরও আমার দরকার নেই, তোমার পরিবারের আমার দরকার নেই। দুল্লুন ইলা সৌক, আমাকে বাজার রাস্তা দেখাই দাও, আমি ব্যবসায়ী, আমি ব্যবসা জানি,
তো ওনাকে রাস্তা দেখা দিচ্ছেন, উনি বাজারে যাই ব্যবসা শুরু করছে। কয়েকদিন ব্যবসা করার পরে লাভবান হয়েছে, এক পর্যায়ে বিবাহ করছেন। তো বিবাহের সময় মানুষ কিছু আনন্দ ফুর্তিতে করে, তো ওনার কাপড়ের মধ্যে দেখা গেছে দাগ। নবী আলাইহিস সালামের সাত ফরমান মাইহাম, কি ব্যাপার আব্দুর রহমান, তোমার কাপড় দাগ কেন? ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করছি। তাই নাকি? আওলে মলাবে সাতিন, তুমি অলিমা করো যদি বকরি জবাই করতে হয়, অলিমা করো। আমার বলার উদ্দেশ্য, সাদ ইবনে রবি আনসারী সাহাবী স্বেচ্ছায় নিজের সম্পদ দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আর আব্দুর রাউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জবাব দিলেন? তো আল্লাহ পাক তোমার মালও বরকত দেখ, পরিবারও বরকত দেখ। আমার মালের প্রয়োজন নেই, তোমার পরিবারের প্রয়োজন নেই। তাহলে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত, এমন তরবিয়ত পেয়েছিলেন, একজন দেওয়ার জন্য তৈয়ার, আরেকজন নেওয়ার জন্য তৈয়ার না। কথাটা বুঝে আসছে না ভাই? জি। আর আমাদের সমাজে কি এটা উল্টা না? না, সবাই একই চিন্তার চেতন, কীভাবে বেশি উসুল করা যায়, কীভাবে হক উসুল করা যায়। কোরআন কারীম বলছে এই নীতি হলো ধ্বংসের নীতি। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাগফিরুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইয়াখসিরুন। ধ্বংস তবে বরবাদী সব ব্যক্তিবর্গের জন্য যারা উসুলের বেলায় 16.5 আনা আর দেওয়ার বেলায় 15 আনাও না, এই চিন্তার চেতনা যাদের, তাদের জন্য ধ্বংস অপরিহার্য। এই জন্য ভাইয়েরা আসুন আমরা হকদারে হক আদায় করে ফেলি। হকদারে হক স্বেচ্ছায় যদি আপনি দিয়ে থাকতেন, তাহলে আপস মহব্বত ফায়দা হবে, উলফত ফায়দা হবে, আপস সংঘাত হবে না। আজকে আসুন এই সমাজকে সুন্দর গঠন করতে হলে আপনার আত্মীয় স্বজন যারা আপনার কাছে হক পায়, চাওয়ার আগে দিয়ে ফেলুন। চাওয়ার আগে দিলে কি হবে? আল্লাহ পাক আপনার মালের মধ্যে বরকত দিবে। 1 নম্বর, আত্মীয় স্বজন সেবার কারণে আল্লাহ পাক আপনার মাল বাড়াই দিবেন, আর আত্মীয় স্বজন আপনাকে মহব্বত করবে। আমি কথা কি বুঝাইতে পারছি? আর এর বিপরীত যদি হয়, ভাই বোনের হক দেয় না, কেন তোকে দিব না, সে সম্পদ ভাবে দিতেছে না, ভাই বোনের লড়াই শুরু হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে, বোন ভাইয়ের বাড়িতে আসে না। এটা কি শান্তির লাইন হইলো অশান্তির লাইন হইলো ভাই? এই অশান্তির লাইন কেন আসলো? হকদের হক দেওয়ার জন্য তৈরি না, ইসলামের শিক্ষা দেয় না। ইসলামের শিক্ষা হলো হকদের হক স্বেচ্ছায় দিয়ে ফেলো, তাহলে সমাজে শান্তি আসবে। বারহাল সমাজ জীবনকে সুন্দর করতে হলে শরীয়তে বহু বিধান রয়েছে, এই বিধানগুলো যদি সত্যিকার বাস্তবায়ন হয়, তাহলে সমাজ যদি কল্যাণ, সন্তান, শান্তির মঙ্গল আসবে। 5 নম্বর শিক্ষা ইসলামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম খাস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়স হয়ে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত শুরু করছেন। দীর্ঘ 10 বছর খেদমত করছেন। নিজে বর্ণনা দেন সামাইলে তিরমিজি রওয়ায়াত, খাদাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 সিনিন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি 10 বছর খেদমত করছি। ফামা কালা লিশাইইন লিমা সানাতাহু, তুমি এই কাজে কেন করছো? অলা কালে শাইন লেমা তারাকতাহু, এই কাজ কেন ছাড়িয়ে দিছে? এই কথা একটা শব্দ আমাকে বলে না। অমা কালা উফিন কাত্তু, কখনো হুঁ বলে নাই, তুমি কাজ কেন করলে না? অকান মিনা হাসানিন নাসে খুলুকান, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে মহান চরিত্রের অধিকারী ছিলেন। অমা মাসাসু খাজান ওয়ারা হারিরান আলিয়ান মিন কাফে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক এত নরম নাজুক ছিল, জিন্দেগি কোন রেশমি কাপড়, কোন রেশম এত নরম নাজুক স্পর্শ করিনি। আমার সামাম তো এতরান ওয়ালা মিসকান আতিয়াবা মিন ইরকে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে যে ঘাম বাইর হয়েছে, সেই ঘাম এত সুগন্ধময় ছিল, জীবনে এমন সুগন্ধময় আমি জীবনে কোন মেশকাম্বর সঙ্গী নাই। শরীরের মোবারক থেকে যে ঘাম বাইর হয়েছে, সেই ঘাম এত বেশি সুগন্ধময় ছিল। সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা
তার অনেকগুলো হালত আসছে হাদিসে ভাগের মধ্যে। 10 বছর খেদমত করছেন তো একদিন আল্লাহ পাকের হাবিব ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া হাল তাস্তাতি আন তুসবিহা লাইসা ফি কলবিকা শুনিয়াদিন ফাফাল। ইয়া বুনাইয়া হাল তাস্তা আন তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা শুনিয়াদিন ফাফাল ওয়া যালিকা মিন সুন্নতি ওমান তামাসসাকা বিসুন্নতি কানা মাই ফিল জান্নাহ। হে আমার ছেলে, তোমার দ্বারা কি সম্ভব? তুমি সকালে এভাবে করো, তোমার অন্তরে কারো ব্যাপারে কিনা কবর থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, তোমার দিল হবে পরিষ্কার পরিচ্ছন্ন। তোমার দ্বারা কি সম্ভব? তুমি সন্ধ্যায় বেলা এইভাবে করো, তোমার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার অন্তরের মধ্যে কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কিনা কবর থাকবে না, তোমার দিল হবে পরিষ্কার পরিচ্ছন্ন। হে আনা জানিয়ে রাখো, ওয়া যালিকা মিন সুন্নতি, এটা আমি মুহাম্মদ রাসূলের সুন্নাত, এটা আমার আদর্শ। দিল পরিষ্কার হওয়া, দিলের মধ্যে হিংসা বিদ্বেষ না থাকা, কিনে কপট না থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এটা আমার সুন্নত। এই সুন্নতকে জাখরাই ধরবে, সে আমার সাথে জান্নাতে যাবে। এটা হলো আখলাক। এটা 5 নম্বর সবক। 5 নম্বর সবক কি ভাই? আখলাক, চরিত্র সুন্দর হওয়া চাই। চরিত্র সুন্দর হতে হলে দিল পরিষ্কার হতে হবে। দিলের মধ্যে অহংকারী ভাব হবে না, দিলের মধ্যে হিংসা হবে না, বিদ্বেষ হবে না, কিনে কপট হবে না। এই সব থেকে দিল পরিষ্কার হবে। দিলের মধ্যে হবে নম্রতা, তাওয়াজু, আজিজ আনকাসারি। দিলের মধ্যে হবে সবর, দিলের মধ্যে হবে শুকর, দিলের মধ্যে হবে আল্লাহ পাকের জাত উপরে তাওয়াক্কুল, ভরসা। দিলের মধ্যে হবে আল্লাহ পাকের মহব্বত, দিলের মধ্যে হবে সরকার দো আলম সাল্লাল্লাহু মহব্বত, তার দিল ভরপুর হবে। এরকম দিল যদি হয় তাহলে তার আখলাক বনে যাবে। আখলাক যখন মানুষ বনে যায়, তখন কেউ গালি দিল সে পাল্দি উঠে না, আর প্রশ্ন করলে ভুলে উঠে না। দিল যখন বনে যায়, দিল কখন বনবে? যখন দিলের সম্পর্ক আল্লাহ পাকের সাথে এভাবে স্থাপন হয়ে যাবে যে 24 ঘন্টা আল্লাহ পাক জিকির ও ফিকিরের মধ্যে সে সময় কাটায়। কে গালি দিল এরও পরোয়া নেই, কে প্রশ্ন করলো এরও পরোয়া নেই। এটা হলো আখলাক। এই আখলাক কখন তো হয়? যখন তাল্লুক মা আল্লাহ মজবুত হয়, আল্লাহ পাকের সাথে সম্পর্ক সুদৃঢ় হয়। আল্লাহ পাকের সাথে সম্পর্ক সুদৃঢ় হলে এই ব্যক্তি অটোমেটিকভাবে তার অন্তরের মধ্যে তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তখন সে মাখলুক খোদার সেবা করে, মানুষের সেবা করে, মানুষের উপকার করে, কারো ক্ষতি সাধন করে না। এই জন্য এই 5টা সবক শরীয়তে আমাদেরকে দিয়েছে। 1 নম্বর আকীদা সহি হইতে হবে, 2 নম্বর ইবাদত সহি হইতে হবে, 3 নম্বর লেনদেন বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য সহি হইতে হবে, 4 নম্বর সমাজ জীবন সুন্দর হইতে হবে, 5 নম্বর আখলাক সহি হইতে হবে, দিল পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। তাহলে ইসলামের মধ্যে আমরা পূর্ণাঙ্গভাবে দাখিল হলাম। আল্লাহ ভাই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে আমার মুমিন বান্দা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হও। শুধু আকীদা সহি হলে হবে না, আকীদার সেটার সাথে ইবাদত ঠিকভাবে করতে হবে, ইবাদতের সাথে মুআমালাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য এটাও ঠিক হইতে হবে। আর কি মুআমালা, এরপরে মুআশারাত, সমাজ জীবন, কারো কষ্ট দিও না। সমাজ জীবনে একে অপরের ফায়দা পৌঁছাও, উপকার করো। সমাজ জীবনে ভালো কাজের নির্দেশ দাও, মন্দ কাজ থেকে সমাজকে রক্ষা করো। সমাজ জীবনে বড়কে সম্মান করো, ছোটকে আদর সোহাগ করো। সমাজ জীবনে তোমার জীবন এমন গঠন করো তোমার দ্বারা যারা ক্ষতি সাধিত না হয়। সমাজ জীবনের পরে 5 নম্বর সবক হলো আখলাকিয়াত, দিলকে তৈরি করো। দিলের মধ্যে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, অহংকারী ভাব থাকবে না, কিনে কবর থাকবে না। দিল হবে পরিষ্কার পরিচ্ছন্ন। এমন পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর যদি বানাতে পারো তো হে আনাস, এটা আমার সুন্নত। এই সুন্নতকে যে আঁকড়াই ধরবে সে আমার সাথে জান্নাতে যাবে। এত বড় শুভ সংবাদ রয়েছে ভাইরা। আমরা কি পারি আমার দিলকে পরিষ্কার করতে? দিলের মধ্যে কিনে কবর থাকবে না, হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে না। এর জন্য প্রয়োজন কোনো আহলে দিলের সাথে, কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক স্থাপন করা। तमन्ना दर्द दिल की है, तमन्ना दर्द दिल की है,
तू खिदमत कर फकीरों के नहीं मिलता है ये दौलत शाहों के दरबार में। তুমি যদি সত্যিকার আল্লাহওয়ালা হইতে চাও, কোন আল্লাহওয়ালার সংস্পর্শ যাও, বাদশাহ দরবারে এই দৌলত পাওয়া যাবে না। এই দেশে ইসলাম আসছে আহলুল্লাহদের আউলিয়া কেরামের মাধ্যমে। আপনারা জানেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তিনি খলিফা হলেন ওনার ওয়ারেদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর। আর শাহ আব্দুল আজিজ দেহলভীর খলিফা হলেন হযরত সাইদ আহমদ বেরেলভী। নাম শুনছেন? সাইদ আহমদ বেরেলভী নাম শুনছেন? সাইদ আহমদ বেরেলভীর এক খলিফা হলো মাওলানা কেরামত আলী জৌনপুরি। মাওলানা কেরামত আলী জৌনপুরির কবর হলো রংপুরে। বর্তমানে একটা মসজিদ ভিতরে পড়ে গেছে কবরটা। এরশাদ সরকার সেই ও মসজিদের সংস্কার করতে যেয়ে কবরটাও মসজিদে ঢুকে ফেলছে। যাই হোক, মাওলানা কেরামত আলী জৌনপুরি আসাম বাংলা হাদি বাংলা আসাম বলা যাকে। মাওলানা কেরামত আলী জৌনপুরি তিনি সাইদ আহমদ বেরেলভী খলিফা। আর খলিফা হলো সুফি নূর মোহাম্মদ নাজামপুরি। মিরের শহরে ওনার কবর, মিরের শহরে কবর, সাদা সিধে কবর, কবর মানে কিছুই নেই, একটা ইঁটো লটকানো নেই, একবার সাদা সিধে কবর। আলহামদুলিল্লাহ আমার যাওয়ার সুযোগ হয়েছে, হজরত কবর জিয়ারত করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। সুফি নূর মোহাম্মদ জানতেন, আর সুফি নূর মোহাম্মদ নাজামপুরি, উনি সাইদ আহমদ বেরেলভী খলিফা। আর ওনার খলিফা হলে সুফি সদরুদ্দিন। সুফি সদরুদ্দিন খলিফা হলে ফুরফুরার মাওলানা আবু বকর সিদ্দিক। মাওলানা আবু বকর সিদ্দিকের খলিফা হলেন সরসেনের মাওলানা নেসার আহমদ শাহ। তাহলে মাওলানা সরসেনের মাওলানা নেসার আহমদ শাহ, ওনার শেখ হলেন মাওলানা আবু বকর সিদ্দিক ফুরফুরার, ওনার শেখ হল সুফি সদরুদ্দিন, ওনার শেখ হলো সুফি নূর মোহাম্মদ নাজামপুরি এই মিরেশ্বরে। আর ওনার শেখ হলে সাইদ আহমদ বেরেলভী। কথা কি বুঝতে পারছি ভাই? হাজি আমজদের মহাজের মুক্তি, ওনার শেখ সুফি নূর মোহাম্মদ জানজানবী। তরিকা নকশবন্দিয়ায় তিনি খলিফা হলেন সাইদ আহমদ বেরেলভীর, তরিকা নকশবন্দিয়া। আর তরিকা চিস্তিয়ায় উনি ওনার শাহ আব্দুর রহিম বেলায়েতির। আর শাহ আব্দুর রহিম বেলায়েতি আব্দে হাদি আব্দে বারি ইজ্জুদ্দিন মক্কলি এই সিলসিলা আগে বাড়তে বাড়তে গিয়ে পর্যন্ত চলে গেছে। খাজা বখতিয়ার কাকি, খাজা মহিউদ্দিন চিশতি, বাবা খাজা শকরগঞ্জ আলাউদ্দিন সাবরি, এই সিলসিলায় পৌঁছতে নবী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেছে। তো সিলসিলা চিশতিয়ার সিলসিলা আছে, নকশবন্দির সিলসিলা আছে। আমাদের দেশে ইসলাম সাইদ আহমদ বেরেলভী তিনি সিলসিলার দ্বারা আসছে, অস্বীকার করা যাবে না। জৌনপুরি বলেন, ফুরফুরা বলেন, সরসিনা বলেন, দেওবন্দি বলেন, এসবের গোড়ায় আপসের মধ্যে উলফত মহব্বত থাকতে হবে। আমরা উলফত মহব্বতের সাথে চলাফেরা করবো ইনশাল্লাহ। আপসের মধ্যে ঝগড়া বিবাদ করবো না, উলফত মহব্বতের সাথে বসবাস করবো ইনশাল্লাহ। একেবারে ফাঁসে থাকবো, মুমিন মুসলমান হিসেবে একেবারে মহব্বত করবো। হাদিসে পাকে আছে, কোন ব্যক্তি কোন মুমিনের সাথে দেখা করতে চায় ৭০,০০০ ফেরেশতা তার সাথে চলে এবং তার জন্য দোয়া করে এবং বলে তেপ্তা ওয়া তাবা মামসাকা, তুমি ভালো কাজ করছো, তোমার আশা শুভ হোক। এই যে মুমিন মুসলমানের সাথে সম্পর্ক হবে ইমানের সম্পর্ক। আমরা এইভাবে একে অপরকে ভালোবাসবো। নিঃসন্দেহে এই ভালোবাসা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে বুজুর্গার আউলিয়া কেরামের মাধ্যমে দেশে ইসলাম আসছে। এই জন্য বুজুর্গার দিনের সাথে সম্পর্ক জোড়া, সম্পর্ক গড়া অপরিহার্য। মুআজ্জাজ হাজরিন, কথা আর আমি লম্বা করতে চাই না। আমরা জীবনে বহু গুনাহ করছি, অস্বীকার করা যাবে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বাকে সাত পাওয়া, এক ব্যক্তি মরুভূমির মধ্যে সফর করতেছে, সফর করতে করতে এক পর্যায়ে ক্লান্ত শুয়ে পড়ছে। শোয়ার পরে ঘুমাতে উঠে যায়, তার মুখ নেই। এখন মরুভূমি এক প্রান্তে আসছে, ওর যদি না পাওয়া যায় তার মরা ছাড়ার কোনো গতি নেই। তার খাওয়া দাওয়া সব কিছু ওটার মধ্যে। আবার শুয়ে পড়ছে, আবার ঘুমাচ্ছে, ঘুমাতে উঠে দেখে তার ওটার সাথে তার মাথার হয়ে দাঁড়ানো। এই দেখে এত আনন্দিত হয়েছে। এখন সে বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ও আনা রাব্বুকা। কি বলতে হুঁশারে বলছে, আয় আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। কথা কি ঠিক আছে নি ভাই? উল্টে গেছে না? হুঁশারে বলছে, খুশে চলে বলবে আল্লাহুম্মা আনতা রাব্বি,
ওয়ান আব্দুক, এটা না বলবে আয় আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার গোলাম, এটা না বলে উল্টাটা বলছে, হুঁশারে বলছে, খুশি চলে। নবী করিম সাহেব ফরমান, এই ব্যক্তি হারানো পাওয়ার পরে খুশিটা তার হয়ে কি বলতেছে, হুঁশারে ফেলছে। আল্লাহর গুনাহগার বান্দা খাঁটি যদি মাওলার সেই ধরে তওবা করে, আল্লাহ পাক এই বান্দার হয়ে এর চেয়ে বেশি খুশি হবে। আসুন আমরা খাঁটিদের তওবা করি মাওলার সেই ধরে, তিনি যেন আমাদের অতীতের সব গুনাহ থেকে মাফ করে দেন, আর ভবিষ্যতে কোনো গুনাহ করবো না এর সংকল্প করি। আর এই দেশ, এই জাতিকে আমাদের গঠন করতে হবে, দেশের কল্যাণে সবে কাজ করবো। আজকে অত্যন্ত ব্যথার সাথে বলতে হয়, আজ আমাদের মা বোন আব্রু ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, আমাদের যুব সমাজ আজ মাদক আসক্ত হয়ে চলছে, দুর্নীতির দেশ হাবুডুবু খাচ্ছে। এই ক্যান্সার থেকে সমাজকে রক্ষা করতে হলে দিনই শিক্ষার বিকল্প নেই। আসুন সন্তানকে দিনই শিক্ষা দেন, আপনার লস নেই, ঠক নেই, দিনই শিক্ষা আপনার সন্তান গ্রহণ করবে, এটা সৎকার জারি হবে, আপনার কবরে সে সব পাবেন। আপনার সন্তান চরিত্রবান হবে, আদর্শবান হবে, নেককার হবে, সৎ হবে, সে যার নেকামল করবে এর সব আপনার কবরে পৌঁছে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সন্তানকে দিনই শিক্ষা দেওয়ার তৌফিক দান করে এবং সন্তানকে চরিত্রবান করে গঠন করার তৌফিক দান করে, দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করে। মন আজকের মাহফিল কবুল করবেন, আমাদের সবাইকে খাটে দিলে তবে ইস্তেগফার করি, অতীতের সব গুনাহ খাতে যেন মাওলা মাফ করে দেয়, আর ভবিষ্যতে যেন আমরা কোনো গুনাহ কাজ না করি, মাওলা আমাদের সে তৌফিক দান করে। অনুমতি দিলে দোয়া করে দিই, দুরূদ শরীফ পড়ে, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক 10টা রহমত দান করে, 10টা গুনাহ মাফ করে দেন, 10 ডিগ্রি তার মর্যাদা বাড়াই দেন। অনেকে দোয়া চাইছে, হাজি সাহেব সব মসজিদের কাজের উন্নয়ন, অনেক উন্নয়ন কাজে শরীর হয়েছে না বললো মসজিদের উন্নয়নে যেসব ভাইরা শরীর হয়েছে এটা সদকা জারিয়া, মসজিদ যারা দান করছেন সদকা জারিয়া। এই মসজিদ যত নামাজি নামাজ পড়বে, আপনি চলে যাবেন একদিন, আপনি একদিন মারা যাবেন না ভাই, কিন্তু এই যে মসজিদ দান করে গেছেন এটা শেষ হবে না। এখানে যারা নামাজ পড়বে তার সব আপনার কবরে পৌঁছতে থাকবে। আপনার কবরে চলে গেছেন ঠিক, এই মসজিদ দান করছেন সদকা জারিয়ার মধ্যে, এই সদকা জারিয়া চলতে থাকবে, এটা বন্ধ হবে না। যতদিন মসজিদ আছে এখানে নামাজ চলবে ততদিন এর সব কবরে পৌঁছতে থাকবে। জিতছেন না ঠকছেন কি ভাই? যাদের অর্থ এই মসজিদ নির্মাণ কাজে ব্যয় হয়েছে নিঃসন্দেহে এরা সৎকার জারিয়ে করে লাভবান হয়েছে। মসজিদের আরও যদি কাজ চলে ভবিষ্যতে সেই কাজে শহীদ থাকবেন, যেসব বাইরে শহীদ থাকবেন সৎকার জারিয়ার মধ্যে শহীদ থাকবেন, এটা মামুলি ব্যাপার না। আল্লাহ সবকে এই সৎকার জারিয়ার মধ্যে অংশ নেওয়ার তৌফিক দান করেন। যারা নিয়েছেন তাদের এই সৎকারকে আল্লাহ কবুল করবেন। যে সমস্ত ভাইরা বিভিন্ন মাকসাদে দোয়া চেয়েছেন সবের আল্লাহ দিলেন এক মাকসাদ পুরো করে দেন। বিশেষভাবে করোনা আক্রান্ত আজকে বিশ্বব্যাপী যে মহামারী চলছে, এটা হাদিসে আছে, যখন সমাজে ব্যভিচারী ব্যাপকভাবে চলবে, যখন গুনার কাজ ব্যাপকভাবে চলবে, রোগথাম হবে না, এমন আমার রোগ দেবেন আল্লাহ যার কোনো চিকিৎসা নেই। কাজেই করোনা যে রোগে আক্রান্ত হয়েছে আজকে সমাজ, এটা আমাদের কিছু কর্ম। আসো আল্লাহ ভাগ দোয়া করি, আল্লাহ ভাগ এই বিপদ থেকে জাতিকে রক্ষা দেয়, আমাদের দেশ মাতৃভূমিকে রক্ষা দেয়, বাংলাদেশের জনগণের হেফাজত করে, আলম ইসলামীকে হেফাজত করে, বিশ্ববাসীকে হেফাজত করে। আমরা সবার জন্য দোয়া করবো, দুরূদ শরীফ পাঠ করব। আর সকালে বিকেলে 3টে তাসবিহ আদায় করবেন, 100 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 100 বার সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, 100 বার আদায় করবেন। প্রতিদিন নিয়মিত কালার ভাগে তেলাওয়াত করবেন, যারা তেলাওয়াত করতে সক্ষম। আর যারা তেলাওয়াতে সক্ষম না তারা কোরআন কারীম তেলাওয়াত শিখবেন। মসজিদ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আছেন, ওনাদের কাছে কোরআন শিখবেন। লজ্জা শরমের কিছু নেই, কোরআন শিক্ষার মধ্যে লজ্জা শরমের কিছু নেই। আল্লাহ সবকে কোরআন কারীম শিক্ষা করার তৌফিক দান করুন।
اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي مولا তুমি মেহেরবানি করে আমার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفرنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا لأنفسنا طرفة عين أي مولا তুমি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ থেকে মাফ করে দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে সবকে ক্ষমা করে দাও সবকে জান্নাতের ফেরদৌসে ঠিকানা দান করো আয় মাওলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান বিদায় নিয়েছে দুনিয়া থেকে বর্তমানে যারা আছেন কিয়ামত পর্যন্ত যারা আসবেন তুমি সবকে ক্ষমা করে দাও আয় মাওলা যে সমস্ত ভাইরা বিভিন্ন মাকসাদ দোয়া চেয়েছেন সবের দিলের এক মাকসাদ পুরো করে দাও আয় মাওলা সবের দিলের এক মাকসাদ পুরো করে দাও সবকে হায়াতে তৈবে দান করো শান্তিময় জিন্দেগি দান করো জানমাল অপরিচিতের হেফাজত করো আমাদের মাতৃভূমির হেফাজত করো করোনার ভাইরাস থেকে আয় মাওলা আমার দেশের হেফাজত করো দেশের জনগণের হেফাজত করো আলমী ইসলামের হেফাজত করো সারা বিশ্ববাসীর হেফাজত করো আয় মাওলা তুমি মেহেরবানি করে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করে দাও দুর্নীতি মুক্ত সমাজ গঠন করে দাও মাদক মুক্ত সমাজ গঠন করে দাও মা বোনের আবরুজ্জত রক্ষা হয় এই জন্য সমাজ গঠন করে দাও আয় মান আমাদের সন্তানকে দিনই শিক্ষা দেওয়ার তৌফিক দান করো আলমী দিন বানানোর তৌফিক দান করো হাফজে কোরআন বানানোর তৌফিক দান করো আয় মাওলা আজকের মাহফিলকে কবুল করুন যারা এই মাহফিলে উদ্যোগ নিয়েছেন তাদেরকে কবুল করুন এই মসজিদের অসমস্ত কাজকে পরিপূর্ণ করে দেও এই মসজিদের কাজের সাথে যারা জড়িত মাওলা তাদের এই মেহনতকে কবুল করুন যারা এখানে বিভিন্নভাবে টাকা পয়সা সাহায্য সহানুভূতি করেছেন তাদের দান কবুল করুন এই সৎকার জারিয়ে কবুল করুন এই মসজিদে আরও বেশি বেশি খেদমত করে তাদেরকে তৌফিক দান করুন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসার মধ্যে খায়রে বরকত দান করুন আমরা দ্বারা দিয়ানের সে ব্যবসা করার তৌফিক দান করুন সমাজ জীবনে আমরা যাতে কারো ক্ষতি না করি সাহায্য অনুসারে অন্যমের সেবা করি সেই তৌফিক দান করো বড়ের সম্মান করি ছোটের আদর্শ স্নেহের মমতা করি ভালো কাজের নির্দেশ দিই মন্দ কাজ থেকে সমাজকে রক্ষা করি আয় মাওলা আমাদের আখলাককে গঠন করে দাও আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও সর্ব আখলাকের থেকে আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও আমাদের অন্তরকে সাফ সুতরে করে দাও আমাদের অন্তরের মধ্যে তোমার মহব্বত তোমার মাহবুব সাল্লাল্লাহু মহব্বতের দ্বারা আমাদের অন্তরকে ভরপুর করে দাও সাহাবায়ে কেরাম তাবিঈনের মহব্বতের দ্বারা আমাদের দিলকে ভরপুর করে দাও বুজুর্গান আউলিয়া কেরাম যারা অতীতবাদ হয়েছেন মাওলা তাদের মহব্বত আমাদের সিনেমার মধ্যে দান করো এইসব আউলিয়া কেরাম রুহানি ফয়জের দ্বারা আমাদেরকে মালামাল করে দাও আয় মাওলা তুমি মেহেরবানি করে আমাদের ছেলে সন্তান পরিবার পরিজনকে দিনদার মুত্তাকি ফরজগার বানাই দাও নামাজি বানাই দাও আয় আল্লাহওয়ালা বানাই দাও আয় মাওলা সর্বকারে মুনকারাত থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করো اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام